এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর ঘর সম্পত্তি দেখে শুধু হিংসা হয়। পাশের ঘরে লোকের এত কিছু আছে, আমার নাই, হিংসা হয়। সে মনে মনে ভাবত তার যা আছে আমার যদি ডাবল হইতো তাহলে আরো ভালো হইতো। কেমনে করবে সে? একদিন হযরতে খিজিরের সঙ্গে দেখা হলো। খিজিরকে বলল, হুজুর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিবেশী যা কিছু পায় আমি যেন তার ডাবল পাই। প্রতিবেশীর যা হবে আমার যেন ডাবল হয়। হযরত খিজির দোয়া করলেন, আল্লাহ প্রতিবেশীর যাও এর ডাবল দিও। পর প্রতিবেশীর কিছুদিন পরে একতলা একটা বাড়ি বানাইল, তার হয়ে গেছে দুতলা। কম হয়েছে না বেশি হয়েছে? সে খুব খুশি হইল, খিজিরের জন্য দোয়া করলো, যাক আমার একটা কাজে লাগছে। কিছুদিন পরে প্রতিবেশীর দুইটা ঘোড়া হইছে, তারা আল্লাহ 60টার মালিক বানাইয়া দিছে। হে খুশি হয়েছে না খুশি হয় নাই? কিছুদিন পরে প্রতিবেশী ধরেন 10 বিঘা জমি হইছে, তার 20 বিঘা, ডাবল। হে কইতেছে খিজিরে পাইলে তো আরো বাড়াইয়া নিতাম। কি খুশি! এইভাবে চলতে লাগলো। চলতে চলতে অনেক সম্পদের মালিক। এক কথায় প্রতিবেশীর যা হয় তার ডাবল হয়। কিছুদিন পরে হঠাৎ করে প্রতিবেশীর একটা চোখ নষ্ট হয়ে গেছে, তার দুটোটা নষ্ট হয়ে গেছে। কি বুঝলেন আপনারা? কারি ভালোটা বুঝছেন? প্রতিবেশীর চোখ নষ্ট হয়েছে কয়টা? এবং তার তো ডাবল হওয়া দরকার। হে দোয়া করছে কি হইতো? কথা বলেন না কেন? মানে হের কয়টা গেছে চোখ? 2টা। কিছুদিন পরে হযরতে খিজিরের সঙ্গে তার দেখা। খিজির জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, কেমন আছো? আর কইেন না, আপনার দোয়াটা এটা ফাল্টাই আনেন, আর দরকার নাই। ও কেন? ও যা হয়েছিল তো হয়েছিল, তখন এর 1 চোখ গেছে, আমার 2 চোখ গেছে। খিজির বললেন আরো বাকি আছে। ফায়ে ধরে বলতেছে আমার দোয়ার দরকার নেই। সাবে পড়ছে তো, ঠেলায় পড়লে ফায়ে ধরবে। কথা বললেন না কেন? এখন হযরতে খিজির বললেন আমার কিছু করার নাই, দোয়া যেহেতু করে ফেলেছি আমার কিছু করার নাই, তোমার মন মানসিকতায় যে নিয়ত করে রেখেছো তাই হবে। কিছুদিন পরে দেখা যায় প্রতিবেশীর একটা পা ভেঙে গেছে, পা নষ্ট হয়ে গেছে, তার 2 পা। কিছুদিন পরে প্রতিবেশীর একটা বাড়ি নষ্ট হয়েছে, তার 2 বাড়ি। আস্তে আস্তে করে প্রতিবেশীর যা হয়েছে তার ডাবল হয়ে গেল। অর্থাৎ আপনি হিংসায় পড়ে, লোভে পড়ে যাই করবেন, দুনিয়ার জমিনে আপনাকে তা ভোগ করাই লাগবে। এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল রাত্রেও মাফ করে দেন। 2 নম্বরে হিংসুককে মাফ করেন না। এই জমিনে হিংসার অভাব নাই। দেখবেন একজন এলাকার ভিতরে একজন বড় আলিম হয়ে গিয়েছে, সমাজে সম্মান হয়ে গিয়েছে, দুনিয়ার মানুষ তাকে ইজ্জত করে। এখন তার হইল না কেন, সে পারল না কেন? এই জন্য হিংসা করে। কথা বলেন না কেন? এই জন্য হিংসা করে, রাত দিন বদনাম করে, গীবত করে, শাকায়াত করে। হিংসা মানুষের নেক আমলকে এভাবে জ্বালিয়ে দেয়, আগুন যেভাবে খড়কুটাকে জ্বালিয়ে দেয়, হিংসা মানুষের নেক আমলকেও জ্বালিয়ে দেয়। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। আর আপনি যদি হিংসা বাদ দিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ইজ্জতের মালিক বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনি সারা রাত ঘুমালেন, ফজরের সময় মসজিদে এসে বলেন আমারে মাফ করে দাও, আল্লাহ বলবে ঘটনা কি, এখন আইসো কেন? সারা বৎসর, পুরা বৎসর আমরা আল্লাহর দরজায় নক করি, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ তোমার দরজার গোলাম। আর নিসফে শাবানের রাত্রে আল্লাহ নিজে বান্দার দরজায় এসে বলে তুই কি চাস, আমি হাজির হয়ে গিয়েছি। তাহলে আপনি পুরা বছর আল্লাহর কাছে বলতেছেন
আর নিসফে শাবানের রাত্রে আল্লাহ এসে বলতেছে, আপনি ওই সময় কই? আপনি সার দোকানে সিগারেট খাইতেছে, হ্যাঁ? আপনি দল বেঁধে আজিমপুর গুরুস্থানে বসে রয়েছেন। ভ্যান গাড়ি, ভ্যান গাড়ি ভাড়া কর, আগামীকালকে ভাড়া বাড়িয়েছি, বাস কি ভাড়া কর, একসাথে আড্ডা দিব, ঠিক না? আড্ডা দেওয়ার রাত, যেন কথা আমরা অগুছালে বলবো না। আল্লাহর কাছে আপনি যদি কোনো অফিসে জব করেন, আপনাকে কিন্তু অফিসে ফাইল জমা দিতে হয়। কারো কারো অফিসে প্রতিদিন, কারো কারো অফিসে উইকলি, সপ্তাহে, কারো কারো অফিসে মান্থলি, আর কারো কারো অফিসে বাৎসরিক অডিট হয় না? হয় না? বলেন হয় না? আল্লাহর কাছেও ফেরেশতারা প্রতিদিন রিপোর্ট দেন। দিনের ফেরেশতারা সন্ধ্যার সময় রিপোর্ট দেন, রাতের ফেরেশতারা ফজরের পরে রিপোর্ট দেন, আর আবার সপ্তাহে 2 দিন রিপোর্ট দেন, সোমবারে, বৃহস্পতিবারে। কেউ কেউ বলেছেন অন্য দিন। 2 দিন আল্লাহর কাছে রিপোর্ট দেন। আর পুরা বৎসরের রিপোর্ট আল্লাহ দেখেন এই লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে পুরা রিপোর্ট আল্লাহর সামনে হাজির করা হয়। আল্লাহর কাছে আপনার অফিসের বস অডিটে আসছে, আমি আগেই বলেছি পুরা বছর আমরা আল্লাহর দরজায় নক করি, আর নিসফে শাবানের রাত্রে আল্লাহ নিজে নক করে। সুবহানাল্লাহ বললেন না? হঠাৎ দেখলেন একদিন আপনার অফিসের বস আপনার অফিসে এসে যদি দেখে আপনি লুডো খেলতেছেন, কি বলেন? চাকরি ঠিকঠাক? কথা বলতেছেন না কেন? থাকবো না? আপনি সব সময় কাজ করেন, আপনার কাজের প্রতি খুব দায়িত্বশীল, কিন্তু বস এসে দেখতেছে আপনি কাজে নাই, আপনার প্রতি সন্তুষ্ট? কথা বলছেন না কেন? না অসন্তুষ্ট? অসন্তুষ্ট। আর অফিসের বস এসে যদি দেখে না আপনি কাজেই আছেন, তাহলে চিন্তা করবে সারা বছরও ওরে কাজে শুনছি, আমি নিজের চোখে এসে দেখতেছি কাজ করতেছে, খুশি হবে না বেজার হবে? সবাই বলেন, বেতন কমাইয়া দিব না বাড়াইয়া দিব? বোনাস একটু কমাইব না বাড়াইব? পুরা বছরই তো আপনার রিপোর্ট আল্লাহ দেখে। আল্লাহ নিজে আসছেন, এসে দেখলেন নিসফে শাবানের রাত্রে আপনি চার দোকানে বসে চা খাইতেছেন, কোন লাভ হইল? এই সময় যদি আল্লাহ দেখে আসে আমার বান্দা ইবাদতে আছে, আল্লাহ খুশি হয়ে যায় আর বান্দাকে মাফ করে দেয়। সবাই পড়েন না সুবহানাল্লাহ? তাইলে আমরা ইবাদত করবো তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? কেমনে করবেন এই লাইন তো জানেন না আপনারা। সারাদিন রোজা রাখবেন, আর বিকালবেলা বিড়াল, কুমির, বাঘ, ভাল্লুক ওগুলা দিয়ে ইফতার করবেন। হ্যাঁ, এগুলা কিছু হুজুর বানাইছে। হুজুর, ওই যে হালুয়া, কে বানাইছে? হুজুর। হুজুর হালুয়া, হুজুর। হ্যাঁ, হালুয়া খাওয়ার জন্য এটা হুজুররা বানাইছে। সারাদিন মহিলাদেরকে দিয়ে করে রুটি হালুয়া বানায় নয়, সারাদিন বানাইতে বানাইতে ক্লান্ত, মাগরিবের পরে বেচারি হয়তো গোসল করছে, ঘুমায় গেছে গা, সারা রাত ঘুমিয়ে কাটায় দিছে। ঘুম থেকে উঠতে ঘটনাকে রাত তো গেছে, হালুয়া তো বানাইছি, কোন লাভ হইছে? কথা বলছেন না কেন? হালুয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দান শহীদ হয়েছিল। ওই সময় দাঁত দিয়ে চাবাইতে পারতেন না, খাইতে পারতেন না। ওই জন্য সাহাবায়ে কেরাম তাকে নরম জিনিস বানাইয়া খাওয়াইছিলেন, হালুয়া। দাঁতে সমস্যা ছিল, দাঁত ভাঙ্গা বিশ্বনবীর। আর আপনার দাঁত এখন ভাঙ্গা না ভালা, তাহলে হালুয়া খান কেন? আপনি এটা রাখছেন কেন এখন? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন না? অনেকে কষ্ট পাচ্ছেন মনে হয়, এই যে কথা কইতেছেন, কষ্ট পাইতেছেন। হালুয়া খান, জনমের মতো খান, সোয়াব হইতো না, খান। আমি সোয়াবের কথা বলতেছি, এভাবে নয়। রাসূল যেভাবে নিসফে শাবানের রাত্র কাটিয়েছেন, আপনাকে এভাবেই কাটতে হবে। কথা বলেন না কেন? আচ্ছা, আমরা কথা নিয়ে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা স্ত্রী আমাদের মা জানা আয়েশা বলেন, রাসূল এই রাত্রে এত বেশি নামাজি ছিলেন,
যে আমি মনে করেছি রসুল নাই, আমি রসুলের পায়ের বৃদ্ধাঙ্গুলি সেজদায় পড়ে গেছেন, উঠেন না, আমি পায়ের বৃদ্ধাঙ্গুলি টানলাম, রসুল হারকত করলেন, নাড়াছাড়া করলেন, বুঝলাম রসুল আছেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে রসুল 14 তারিখ দিবাগত রাত্রে কোথায় ছিলেন? কথা বলেন না কেন? কোথায় ছিলেন? নামাজে ছিলেন। কোথায় ছিলেন? আবার কয় নামাজে। জিজ্ঞাসা কোথায় ছিলেন? বাসায়। বলেন নামাজে কোথায় ছিলেন? আবার বলেন। আয়েশা যে রসুলের পায়ে নক করলেন, মসজিদে না বাসায়? তাহলে রসুল নামাজে ছিলেন মসজিদে না বাসায়? তাহলে বোঝা গেল নিসফে মিন শাবানের রাত্রে নামাজ পড়তে হয় একা একা বাসায়, আপনারা মসজিদে। নামাজ খারাপ না, আপনি মসজিদে আইসা পড়লেন 500 রাকাত। কয় রাকাত? কার তরিকায়? মিথ্যা কথা কইবেন না, রসুল কিন্তু এই রাত্রে বাড়িতে নামাজ পড়ছে। তাহলে আপনি মসজিদে নামাজ পড়ছেন আপনার তরিকায়, আপনার মনে কইছে মসজিদে আইতে, আপনি মসজিদে নামাজ পড়ছেন। রসুল পড়ছেন কোথায়? তাহলে আপনি যদি বাসায় পড়তেন তাহলে কার তরিকা হইতো? কথা বলেন না কেন? আপনি বাসায় পড়ছেন মাত্র 2 রাকাত, কার তরিকায় হইছে? কথা বলেন না কেন? আর মসজিদে এসে পড়ছেন 500 রাকাত, কার তরিকায় হইছে? এখন বলেন রসুলের তরিকায় বেশি সওয়াব না আপনার? রসুলের তরিকায়। এই তো বুঝছেন আপনারা। তাহলে আমার তরিকায় 1000 রাকাত পড়ার চাইতে রসুলের তরিকায় 2 রাকাত পড়াও উত্তম। রসুল বলছেন ওই রাত্রে একা 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 নিজের মন ভুলাইয়া নবীজি উঠছেন, এমনকি বউরে পর্যন্ত কোন নাই। সুবহানাল্লাহ বললেন না? নিজের স্ত্রী আম্মা জান আয়েশা নিজের ঘরে, আয়েশারে পর্যন্ত বলেন নাই রসুল নিজে একা একা, কারণ নিজেরে বাঁচাও। আর আপনি বলেন বন্ধু আয় ঠেলা গাড়ি একটা ভাড়া কর, বিনোদ বিবিতে যাই, দোকানে চা খাইবো, এখানে তো বহুত কিছু খাবারের আছে, মানে পুরান ঢাকা তো যা আছে খাওয়ার খাইয়া। আর এই তো গল্প শুরু করে দিয়েছে মসজিদের পিলারে বসে বসে। আমি নিজের চোখে দেখতাম 2 তলা 3 তলা আমি যাইতাম মাঝে মাঝে, থাকলাম আগে 2-4 বছর আগের, এখন তো পারি না। যাইতাম গেতাম সব ঘুমাইতেছে, এবার 6 তলা পর্যন্ত ঘুমায়। এটা কি তো ঘুমাইবার রাত্রে নেই? বাসার থেকে তো খয়ে আইছে, এখানে নামাজ পড়তো, হ্যাঁ ঘুমাইতেছে। এমনকি 3-4 বছর আগে আমি ধরছিলাম 4-5টা ছেলেরে 6 তলায় গিয়ে দেখে হেরা লুডু খেলতেছে, লুডু এই রাত্রে। তাহলে সওয়াব কি হইতেছে না আযাব হইতেছে? কথা বলেন না কেন? তাহলে আপনারা আমাকে বলেন, আমরা আমাদের নিজের মন গড়া তরিকায় চলবো না রসুলের? সবাই বলতে হবে নিজের মন গড়া না রসুলের? মনে রাখেন। আমরা এভাবে আলোচনায় যাব, খুব লম্বা করব না, এরপরে আপনাদেরকে বুঝাবার জন্য 2-3 মিনিট নিব আজকে, কষ্ট হবে না তো? রসুলের তরিকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, ইবনে আব্বাস বর্ণনা করেন রসুল থেকে, সারা বছর হায়াত মৌত রিজিক, আপনি বিয়ে করবেন কিনা, আপনার বাচ্চা হবে কিনা, আপনি ঘর বানাইবেন কিনা, আপনি অসুস্থ হবেন কিনা, এই সব বিষয় আল্লাহ লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে নকল, লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে সংরক্ষণ করে দেন। আর লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রে ফেরেশতাদের কাছে তাদের দায়িত্ব হিসাব বুঝিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মিলাইয়া দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর দরবারে এই রাত্রে যখন আমল পেশ করা হয়, আল্লাহ যখন নিজে দেখেন কোন বান্দা নামাজে আছে, বান্দা জিকিরে আছে, বান্দা তসবিহ পড়তে আছে, তখন আল্লাহ খুশি হইয়া যান এবং সাথে সাথে বান্দাকে মাফ করার ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজার একটা হাদিস, ইদা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, আমি হাদিস বলছি, ইবনে মাজাহ, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাত্রি জাগরণ করো এবং পরের দিন রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া,
কারণ এই রাত্রে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ পৃথিবীর আসমানে চলে আসেন। এই আওয়াজে না জুড়ে বলেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহ। আসরি কোন গুনাহগার, আমি আল্লাহ কাছাকাছি এসেছি, তুমি আমার কাছে চাও, আমি ফজরের আগে মাফ করে দেব। আসরি কেউ পয়সা পাতি নাই, রিজিক নাই, আমার কাছে চাও, আমি তোমার রিজিকের ফয়সালা করে দেব। এইভাবে আল্লাহ ডাকতে থাকেন আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ নিজেই ডাকতে থাকেন। তুমি সারা বছর ডাকছো, আর আল্লাহ এই রাত্রি নিজে ডাকেন। সুবহানাল্লাহ বলেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি, অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি। সুবহানাল্লাহ বলেন। অতঃপর রাসূল এক বর্ণনায় বলেছেন যে রাসূল কয়েকদিন ছাড়া পুরা শাবান মাস রোজা রাখতেন। আমি আপনাদেরকে বলছি না শাবান মাস, হঠাৎ করে রমজানের প্রথম দিন থেকে রোজা রাখা শুরু করলেন, আপনি অস্থির হয়ে যাচ্ছেন। আপনি হঠাৎ করে শুরু করছেন 11 মাস পরে। এই জন্যে শাবান মাস থেকে আস্তে আস্তে ট্রেনিংটা শুরু করেন, আস্তে আস্তে একটা দুইটা করে রোজা রাখেন, তাহলে শাবানে গেলে আপনার কষ্ট হবে না। রাসূল বলেছেন ইজান তাসাফা শাবান ফালা তাসুমু, শাবান যখন অর্ধেক হয়ে যায় তোমরা নফল রোজা রাখো না, কারণ রমজান চলে আসতেছে, তোমরা প্রস্তুতি শুরু করো। সুবহানাল্লাহ পড়ে। হাদিস থেকে জানতে পারলাম শাবানের 14 তারিখ রাত্রে আল্লাহ তাআলা বান্দাদের দিকে মনোনিবেশ করেন এবং তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। সবাইকে মাফ করেন। সুবহানাল্লাহ কোন আজকে দেখি কারে মাফ করেন? সবাইকে, ইল্লা লিমুশরিকিন, যে মুশরিক আল্লাহ তাকে মাফ করবেন না, যে হিংসুক আল্লাহ তাকে মাফ করবেন না। কয়টা বললাম? 3 নাম্বার, যে মাতা পিতার অবাধ্য তাকে মাফ করবেন না। 4 নাম্বার, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তাকেও মাফ করবেন না। 5 নাম্বার, যে পায়ের গিরার নিচে কাপড় পরে, পায়ের গিরা বুঝেননি আপনারা, পরেননি না, আপনারা পরেন না, এটা পরে কেটাতে, পায়ের গিরার নিচে যারা কাপড় পরে এদেরকেও মাফ করবেন না। 6 নাম্বার, যারা মাদক সেবন করে তাদেরকে মাফ করবেন না। তাহলে আজকের রাত্রে আল্লাহ নিজে আসমানে আইসা পুরা জাতিকে মাফ করার ঘোষণা দিছেন। কয় দল মানুষ ছাড়া? সবাই বলেন। এখন দেখেন আপনি দলে আসেননি। 1, মুশরিক, যত ইবাদত করেন আজকে মাফ নাই। 2, হিংসুক, হিংসা আসেনি ভিতরে? নাই মনে হয়। আমরা তো একবারে ফেরেশতা ওলিয়া উলিয়ার মতো, কোন হিংসা ভিতরে। 2 নাম্বার, হিংসুক। দেখবেন অনেক ওলিয়া উলি আছে ফেসবুকে এত চমৎকার চমৎকার স্ট্যাটাস দেয়, কিন্তু হের ভিতরে হিংসা মানে কি তা হিংসারের ভিতরে গাঁটটি রেখে দিছে, কিন্তু অনলাইনে তো হে ফেরেশতা, একবার আল্লাহর ওলি। এগুলো আছে না? বলেন নাই? অনেক। 3 নম্বর, মাতা পিতার অবাধ্য। 4 নম্বর, আত্মীয়তার বন্ধন নষ্ট করে। 5 নম্বর, মদ পান করে মাদক দ্রব্য সেবন করে। 6 নম্বর, পায়ের ঘিরার নিচে কাপড় পরে। আল্লাহর রাসূল বলছেন এদেরকেও তিনি এই রাত্রের আল্লাহ মাফ করবেন না। কয় দল পাইলাম? 6 দল। খুব মনোযোগ দিয়ে শোনেন। মুশরিকদেরকে মাফ করবেন না কেন? মুশরিক মানে কি? বিদ্রোহী। মুশরিক মানে বিদ্রোহী। যারা স্বাধীন রাষ্ট্র করতে বিদ্রোহ করেছে, রাষ্ট্র তাদেরকে মাফ করে? আরে পৃথিবীর কোন রাষ্ট্র তাদেরকে মাফ করে? এটা রাষ্ট্রের বিরুদ্ধে যারা বিদ্রোহ করে এদেরকে যেমন রাষ্ট্র মাফ করে না, যারা শিরিক করে এরা আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে বিদ্রোহ করে, মানে না, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন না। তাইলে যারা শিরিক করে আল্লাহ তাদেরকে এই রাত্রে মাফ করবেন না। অনেক লম্বা আলোচনা, আমরা এটা করব না। 2 নম্বর, যারা হিংসা পোষণ করে
আল্লাহ তাদেরকে রাত্রে মাফ। অমুকের 2টা বাড়ি, আমার একটাও নেই। একসাথে 2 বন্ধু পড়লাম, আমি ঠেলা চালাই আর হ্যাঁ দেখি BCS ক্যাডার। হিংসা আসেনি? অমুকের দোকানে ব্যবসা হয়, আমার হয় না। অমুকের ছেলে মেয়ে এত ভদ্র, আমার এগুলো সুর। হিংসা আসেনি? আছে। মাফ পাওয়ার সম্ভাবনা নাই। বলেন সম্ভাবনা নাই। কেন বললাম? মনোযোগ দিয়ে শোনেন। কারো ভালো হইলে আরেকজনের অস্বস্তি বোধ হয়, মানে একজন আরেকজনের ভালো চাইতে পারে না, ভালো দেখতে পারে না। এটা হচ্ছে দিলে মারাত্মক একটা দাগ হয়ে যায়। ছোট্ট করে একটা ঘটনা বলি। হিংসার হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, খিজির বা খাজির যাই বলেন, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর ঘর সম্পত্তি দেখে শুধু হিংসা হয়। পাশের ঘরে লোকের এত কিছু আছে, আমার নাই, হিংসা হয়। সে মনে মনে ভাবত, তার যা আছে আমার যদি ডাবল হইতো তাহলে আরো ভালো হইতো। কেমনে করবে সে? একদিন হযরতে খিজিরের সঙ্গে দেখা হলো। খিজিরকে বলল, হুজুর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিবেশী যা কিছু পায় আমি যেন তার ডাবল পাই। প্রতিবেশীর যা হবে আমার যেন ডাবল হয়। হযরত খিজির দোয়া করলেন, আল্লাহ প্রতিবেশীর যাও এর ডাবল দিও। পর প্রতিবেশীর কিছুদিন পরে একতলা একটা বাড়ি বানাইল, তার হয়ে গেছে 2 তলা। কম হয়েছে না বেশি হয়েছে? সে খুব খুশি হইল, খিজিরের জন্য দোয়া করলো, যাক আমার একটা কাজে লাগছে। কিছুদিন পরে প্রতিবেশীর 2টা ঘোড়া হইছে, তারা আল্লাহ 60টার মালিক বানাইয়া দিছে। হে খুশি হয়েছে না খুশি হয় নাই? কিছুদিন পরে প্রতিবেশী ধরেন 10 বিঘা জমি হইছে, তার 20 বিঘা, ডাবল। হে কইতেছে খিজিরে পাইলে তো আরো বাড়াইয়া নিতাম। কি খুশি! এইভাবে চলতে লাগলো। চলতে চলতে অনেক সম্পদের মালিক। এক কথায় প্রতিবেশীর যা হয় তার ডাবল হয়। কিছুদিন পরে হঠাৎ করে প্রতিবেশীর একটা চোখ নষ্ট হয়ে গেছে, তার 2টা নষ্ট হয়ে গেছে। কি বুঝলেন আপনারা? কারি ভালোটা বুঝছেন? প্রতিবেশীর চোখ নষ্ট হয়েছে কয়টা? এবং তার তো ডাবল হওয়া দরকার। হে দোয়া করছে কি হইতো? কথা বলেন না কেন? মানে হের কয়টা গেছে চোখ? 2টা। কিছুদিন পরে হযরতে খিজিরের সঙ্গে তার দেখা। খিজির জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, কেমন আছো? আর কইেন না, আপনার দোয়াটা এটা ফাল্টাইয়া নেন, আর দরকার নাই। ও কেন? ও যা হয়েছিল তো হয়েছিল, তখন এর 1 চোখ গেছে, আমার 2 চোখ গেছে। খিজির বললেন আরো বাকি আছে। ফায়ে ধরে বলতেছে আমার দোয়ার দরকার নাই, সাবে পড়ছে তো, ঠেলায় পড়লে ফায়ে ধরবে। কথা বললেন না কেন? এখন হযরতে খিজির বললেন আমার কিছু করার নাই, দোয়া যেহেতু করে ফেলেছি আমার কিছু করার নাই, তোমার মন মানসিকতায় যে নিয়ত করে রেখেছো তাই হবে। কিছুদিন পরে দেখা যায় প্রতিবেশীর একটা পা ভেঙে গেছে, পা নষ্ট হয়ে গেছে, তার 2 পা। কিছুদিন পরে প্রতিবেশীর একটা বাড়ি নষ্ট হয়েছে, তার 2 বাড়ি। আস্তে আস্তে করে প্রতিবেশীর যা হয়েছে তার ডাবল হয়ে গেল। অর্থাৎ আপনি হিংসায় পড়ে, লোভে পড়ে যাই করবেন, দুনিয়ার জমিনে আপনাকে তা ভোগ করাই লাগবে। এই জন্যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এই রাত্রেও মাফ করে দেন। 2 নম্বরে হিংসুককে মাফ করেন না। এই জমিনে হিংসার অভাব নাই। দেখবেন একজন এলাকার ভিতরে একজন বড় আলিম হয়ে গিয়েছে, সমাজে সম্মান হয়ে গিয়েছে, দুনিয়ার মানুষ তাকে ইজ্জত করে। এখন তার হইল না কেন, সে পারলো না কেন? এই জন্য হিংসা করে। কথা বলেন না কেন? এই জন্য হিংসা করে, রাত দিন বদনাম করে, গীবত করে, শাকায়াত করে।
হিংসা মানুষের নেক আমলকে এভাবে জ্বালিয়ে দেয়, আগুন যেভাবে খড়কুটাকে জ্বালিয়ে দেয়, হিংসা মানুষের নেক আমলকেও জ্বালিয়ে দেয়, হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। আর আপনি যদি হিংসা বাদ দিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ইজ্জতের মালিক বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। হিংসার অভাব নাই। দেখবেন দুইজন স্টুডেন্ট কলেজে পড়তে একসাথে, মাদ্রাসায় পড়তে একসাথে, একজন অনেক উপরে চলে গেছে, একজন হয় নাই। হে সারাদিন দেখবেন এর বদনাম করে, কথা বলেন না কেন? সারাদিন এর পিছনে লেগে থাকবো, এর দিয়ে আমি কিছু, ও ও এটা তো ডাকাতি করে হয়েছে, ও এটা তো ভুয়া, মানে সারাদিনই আপনার বদনাম করবে। কেন? ওই দিলের ভিতরে এটা লেগে গিয়েছে তার হিংসা। আল্লাহ বলছেন সে যত ইবাদত করো কবুল হবে, এমনকি নিসফে শাবানের রাত্রেও মাপ পাওয়ার সম্ভাবনা এই সমাজে আছে। হুজুরে হুজুরে একজন আরেকজনকে হিংসা করে, এক বিসিএস আর এক বিসিএস রে হিংসা করে, একজন অফিসের কলিগ আরেকজন অফিসের কলিগকে হিংসা করে, আসে না নাই? অভাব নাই, সমাজ নষ্ট। সংক্ষেপ করে দিলাম। 3 নাম্বার, যারা মা বাপের অবাধ্য, আল্লাহ তাদেরকে ওই রাত্রে মাফ করবেন না। কেমনে মাফ করবেন না? দুনিয়ার জমিনে ভালো করে বুঝেন। আপনি যদি মা বাপকে সন্তুষ্ট করতে পারেন, তাদের মাধ্যমে দোয়া কবুল করাতে পারেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাকে সম্পদের মালিক বানাবে, ইজ্জতের মালিকও বানাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। ইরাকে এক ব্যক্তি বসবাস করত, সংক্ষেপ করে শুনেন। সে শুনতে পেল, ইরাকের এক লোক শুনতে পেল, সিরিয়ার মধ্যে একজন আশ্চর্য ব্যক্তি আছে, মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যায়। ওই লোকটা সফর করে করে বুজুর্গের কাছে যাইতে চাইল। জীবনে এমন লোক যদি পাই হাত উঠালে দোয়া কবুল হয়ে যায়, তার কাছে গিয়ে আমি আমার নিজের জন্য দোয়া করাইতে চাই। আল্লাহর এই গোলাম ইরাক থেকে সফর করে সিরিয়ায় পৌঁছে গেল। সেই বুজুর্গের বাড়ি চিনে না, অতবার খুঁজতে খুঁজতে দেখলো একজন গোলাম দুইটা শুকরকে যত্ন করে গোসল করাচ্ছে। জিজ্ঞাসা করলো, জানতে চাইল, ভাই আপনাদের এই দেশে একজন ব্যক্তি আছে যিনি মুস্তাজাবুদ দাওয়াত, হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যায়, আল্লাহর বড় প্রিয় পাত্র, আপনি কি তাকে চিনেন নাকি? লোকটি বলল, যেই লোকটার হাত উঠালে দোয়া কবুল হয়ে যায়, যাকে আপনি খুঁজতেছেন, সে আর কেউ না, আমি হলাম সেই ব্যক্তি। ইরাকের লোকটা বিশ্বাস হলো না, অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনার সব দোয়া আল্লাহ কবুল করে, তো আপনি শুয়োর গুলাকে গোসল করাচ্ছেন, আপনি তো খারাপ কাজ করেন, আপনার দোয়া কেমনে কবুল হবে? বিশ্বাস হতে লাগলো না। আপনি কেন গোসল করাচ্ছেন? বলেন, আপনাকে তো মুসলমানই মনে হচ্ছে না, আপনি নিজেকে মুস্তাজাবুদ দাওয়া মনে করছেন, আপনাকে তো আমি মুসলমান মনে করছি না। বলেন তো কি? লোকটি বলল, আমি সত্যি সত্যি আমি লোক। কেমনে বলেন? এই যে দোয়া করলে, আমার দোয়া করলে যা দোয়া করবো সব কবুল হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাকে যা দিয়েছে, তোমার জন্য যদি এখন দোয়া করি আল্লাহ সব তোমাকে দিয়ে দিবে। কিন্তু আল্লাহর গোলাম জানতে চায়, বাইরে বুঝলাম সব কথা, কিন্তু আমি জানতে চাই তুমি শুকরগুলাকে গোসল করাচ্ছ কেন? আমি জানতে চাই। আল্লাহর গোলাম বলতেছে, ভাইরে, যেগুলাকে দেখতেছো আমি গোসল করাচ্ছি, এগুলা অরিজিনাল শুকর নয়, এগুলা হচ্ছে আমার মা বাপ, আমার মাতা পিতা। এরা দুনিয়ার জমিনে একটা নিকৃষ্ট গুনাহ করেছে, গুনাহ করবার কারণে আল্লাহর গজবে তারা এমন হয়ে গিয়েছে, আল্লাহর গজবে মানুষ থেকে তারা শুকর হয়ে গিয়েছে। এখন আমার মা বাপ তো যাই হোক, এরা তো আমার মা বাপ, এদেরকে ফেলে দিতে পারি না, এদের খিদমত করে যে, এদের সেবা করে যাই, আর এদের খিদমতের কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন তারা যাই করো, তোমাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, তাদের সাথে উত্তম আচরণ তোমাকে করতেই হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর গোলাম বলছে,
সব দোয়া যদি আপনার কবুল হয়ে যায়, তাহলে আপনি দোয়া করেন না কেন শুকরগুলাকে যেন আবার মা বাপ বানাইয়া দেয়। কথা ঠিক নেই? ঠিক না? তিনি বললেন, বাইরে দোয়া করতে পারি, শুকরগুলাকে আবার মানুষ বানাইয়া দেন, কিন্তু আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে দোয়া করলে তো কবুল হবে না। আমি যদি আল্লাহরে বলি, আল্লাহ আসমান আজকে জমিন বানাইয়া দাও, হবে না? রাত্রে দিন বানাইয়া দাও, হবে? কেন? আল্লাহ যেভাবে যে জিনিস সৃষ্টি করেছেন, এই সৃষ্টির বিরুদ্ধে দোয়া করে পরিবর্তন করার শক্তি আল্লাহ কাউরে দেন নাই। এই জন্য আপনি যদি মাটির পুটলা নিয়ে দোয়া করেন, শোনা হয়ে যাক, ওইবনি? কথা বলেন। কারণ এটা পরিবর্তন করতে পারবেন কে? আর জোরে বলেন কে? এই জন্য মনে রাখবেন, 1 নম্বরে শিরিককারীকে আল্লাহ মাফ করবেন না, 2 নম্বরে হিংসুককে আল্লাহ মাফ করবেন না, 3 নম্বরে মা বাপের অবাধ্য যারা তাদেরকে মাফ করবেন না, 4 নম্বরে যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে চায় না, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। 5 নম্বর যারা মাদক সেবন করে, মদ পান করে, মাদক সেবন করে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। 6 নম্বর এই রাত্রে যারা পায়ের গিরার নিচে কাপড় পরে, আল্লাহ তাদেরকেও মাফ করবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আমরা মাপ পেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য তওবা করতে হবে, এগুলোর থেকে ফিরে আসতে হবে। এখন কথা হলো, তওবা ছাড়া বিকল্প কোনো পথ নাই। 6 গুনার যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করে ফেলতে হবে, মাফ চাইতে হবে। তওবা কবুল হওয়ার জন্য 4টা শর্ত। কয়টা? আপনি শুধু আস্তাগফিরুল্লাহ এইমাত্র শয়তানি করলেন, আস্তাগফিরুল্লাহ, গালি দিলেন, আস্তাগফিরুল্লাহ, শয়তান কো আল্লাহ, হে কাম তো আমি জীবনে করিনি, হে যাই করে আস্তাগফিরুল্লাহ, মাপ পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে দোয়া কবুল, তওবা কবুলের শর্ত কয়টা? সবাই বলেন। তওবা যদি কবুল করাতে হয়, তওবা কবুলের শর্ত হলো 4টা। 1 নম্বর, আল্লাহর রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, অতীতে যত গুনাহ হয়েছে তার জন্য মনে মনে অনুতপ্ত হতে হবে, অনুতাপ করতে হবে যে সত্যি আমি অন্যায় করে ফেলেছি, আমার বড় ভুল হয়ে গিয়েছে, যদি আমার মাফ না হয় আমি জাহান্নামে যাব, আমার কঠিন শাস্তি হবে, সেই শাস্তি আমি সহ্য করতে পারবো না। এইভাবে যদি কেউ পিছনের জিন্দেগির গুনার জন্য অনুতপ্ত হয়ে যায়, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দা হাত উঠাতে দেরি, মাফ করতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর তওবা কবুলের জন্য শর্ত হলো, গুনার জন্য কি হতে হবে? অনুতপ্ত হতে হবে। আপনি বললেন, আল্লাহ জানি না আমার জীবনে কোনো গুনাহ আসেনি, কোনো অন্যায় করছিনি। আল্লাহ কয়, শয়তান কস কি, সারা জীবন গুনাহ করছস, কস জানোস না? এইভাবে দোয়া করলে কাজ হইতো না। আপনাকে স্বীকার করতেই, আল্লাহ চক্ষু বন্ধ করলে শুধু গুনাই দেখি, শুধু নাফরমানিই দেখি, গুনাহ ছাড়া আর কিচ্ছু নাই, আপনি মাফ করে দেন। মানে আপনি বলেন, আমি জানি না, আমি কইতেই পারি না। আমরা তো এভাবেই দোয়া করি, আল্লাহ আমার মনে পড়তেছে না কি গুনাহ করছি। এ কি আল্লাহর হলি, তার মনেই নাই। আর এই মাত্র সিগারেট খেয়ে আসছি। সিগারেট খাওয়া ভালো কাজ? 2-3 জনে কইতেছে যারা খায় না, আমি জানি, আর যারা খায় হেরা তো কইতই না। সিগারেট খাওয়া ভালো কাজ? বাদ দেওয়া যায় না? দেন না কেন এগুলো, বাদ দিয়ে দেন। এটা ভালো না, ফুসফুসা প্রবলেম হয়, লাংসে প্রবলেম হয়, অনেক ঝামেলা হয়, বাদ দেওয়া যাবে না? ইনশাল্লাহ কোন জুড়ে কোন না ইনশাল্লাহ। আর এগুলো ভালো না, এগুলো বাদ দেন। এরপরে যারা পান খান, ওই যে পানের মধ্যে কি খায়, জর্দা, এটাও বাদ দেন। ইনশাল্লাহ বলেন না, এরা ইনশাল্লাহ কইতো না তো, ইনশাল্লাহ কোন, এগুলো বাদ দেন, এগুলো কেন খাবেন? যাই হোক, তওবা কবুলের 1 নম্বর শর্ত কি? পিছনের গুনার জন্যে অনুতপ্ত হওয়া, অনুতাপ করা, স্মরণ করে আল্লাহর কাছে চাওয়া। 2 নম্বর, যে গুনাহ থেকে আমি তওবা করব,
সেই গুনাহ এখন থেকেই ছেড়ে দিতে হবে। গুনাহ জারি রেখে মুখে মুখে তওবা করলে মাফ হবে না। আপনি গুনাহ চালু রাখছেন, আবার আস্তাগফিরুল্লাহ, আবার তওবা, মাফ পাওয়ার সম্ভাবনা বলতে হবে নাই, মাফ পাওয়ার সম্ভাবনা। তাহলে তওবার 2 নম্বর শর্ত, যে গুনাহ থেকে তওবা করবেন এই গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তাআলা গুনাহকে এই মাত্র ছেড়ে দিলাম। ঠিক। 3 নম্বর হলো আল্লাহর কাছে পাক্কা ওয়াদা করতে হবে, যে গুনাহ করছি আগামীতে আর কোনোদিন গুনাহ করব না। গুনাহ করব না। তাহলে বুঝছেন নি তওবা কবুল হইব কেমনে? আমরা তো মনে করতেছি তওবা সব কবুল করাই দিছি, শর্ত মানতে হবে। 1 নম্বর যে গুনাহ থেকে তওবা করতে, 1 নম্বর অনুতাপ করতে হবে। 2 নম্বর যেই গুনাহ থেকে তওবা করতেছি গুনাহ এই মুহূর্তে ছেড়ে দিতে হবে। 3 নম্বর ভবিষ্যতে আর করব না, এই গ্যারান্টি দিতে হবে, এই ওয়াদা দিতেই হবে, ভবিষ্যতে আর করব না। এটা না দেওয়া পর্যন্ত আপনি মাপ পাবেন না। কিন্তু আমরা তো ভবিষ্যতে আবার শুরু করে দিই। রমজান মাসে কত ভালো মানুষ তসবিও পড়ে, কি লম্বা লম্বা তসবি, মসি ছাড়েই না। আর শুধু রমজান যায় মনে হয় শয়তান ছাড়া পাইছে মাত্র, আবার আগের মতো ধুমধাম করে গুনার কাজ শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? রমজান মাসে গান বাজনা ডেকসেট বাজানো বন্ধ, খালি রমজান ঈদের সাথ দেখা যায়, ভাড়া কর ডেকসেট টাকের উপরে তুল, কথা কর না কেন, পুরো ঢাকা শহরে বাজা, শয়তান ছাড়া পাইছে। তাহলে তো গুনাহ মাফের সম্ভাবনা, বলেন না সম্ভাবনা। 4 নম্বর, গুনাহ যদি কোনো বান্দার হক নষ্ট হয়ে থাকে, গুনাহ যদি বান্দার হক হয়, গুনাহ আল্লাহর হক হলে আল্লাহর কাছে চাইবেন। গুনাহ যদি কোনো বান্দার হক হয় বান্দার কাছে মাফ চাইবেন। আপনি বান্দার হক নষ্ট করে কাবা ঘরের গিলাফ ধরে কাঁদলেও দোয়া কবুল হবে? কথা বলেন। আপনি আমার 500 টাকা মাই রেখেছেন, আমার ধরেন আমি আমার কথা কইলাম, আমি মাফ না দিলে আল্লাহ মাফ করে দিব? কথা কন না কেন? আমি আপনারে গালি দিছি, মানে আপনি আমারে মাফ না করে দিলে আল্লাহ মাফ করে দিবে? আমি আপনার গীবত করছি, আমি আপনি না মাফ না করলে আমাকে আল্লাহ মাফ করবে? এই জন্য হলো 4 নম্বর শর্ত হলো, অন্যায় যদি অপরাধ যদি কোনো বান্দার হক নষ্ট হয়ে থাকে, যদি আমি জমি দখল করে থাকি, পয়সা এনে থাকি, সুদ খাই, ঘুষ খাই, এগুলা তার কাছে ফিরিয়ে দিতে হবে, তার কাছে তওবা করতে হবে, পরে আল্লাহ মাফ করে দিবেন। এমনকি গীবত যদি করে থাকি, কাউকে যদি মনে কষ্ট দিয়ে থাকি, মারধর করে থাকি, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, এরপর আল্লাহ মাফ করবেন। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি কাবা ঘরে গিলাফ ধরো কান্না করো, আর কারো মনে যদি কষ্ট দিয়ে থাকো, সে যদি মাফ না দেয় জিন্দেগিতেও তোমাকে আমি মাফ দিব না। আল্লাহু আকবার। এই জন্য মাফ চাইতে হবে। আপনি কারো হক নষ্ট করে থাকলে তার কাছে গিয়ে হক পৌঁছে দিতে হবে। সে যদি মরে যায়, তার আত্মীয় স্বজন থাকলে তাদের কাছে হক পৌঁছে দিতে হবে। এখন আত্মীয় স্বজনও নাই, সেও নাই, তাহলে সে যে পরিমাণ হক পায় ওই পরিমাণ সদকায়ে জারিয়া করে দিতে হবে। কিয়ামতের দিন সে যখন সওয়াবগুলা দেখবে, এই সওয়াবগুলা পেয়ে হয়তো আপনাকে আল্লাহর সামনে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝছেন? তাইলে তওবা কবুলের শর্ত কয়টা? 1 নম্বর অনুতপ্ত হওয়া, 2 নম্বর যে গুনাহ থেকে তওবা করব গুনাহ এখনই ছেড়ে দিতে হবে, 3 নম্বর ভবিষ্যতে করব না ওয়াদা দিতে হবে, 4 নম্বর বান্দার হক হলে বান্দাকে পৌঁছে দিতে হবে, বান্দা মারা গেলে আত্মীয় স্বজনকে দিতে হবে, আত্মীয় স্বজন মারা গেলে কাউকে খুঁজে না পাইলে আল্লাহর রাস্তায় সদকা বলতে সদকায়ে জারিয়া, সদকা বলতে হুজুরের 500 টাকা দিয়ে হুজুর চা খাইয়েন, তো এটা কি তৈল? হুজুর চা খাইলে তোমার লাভ কিতা? হ্যাঁ লাভ হইব। হুজুর 500 টাকার নাস্তা কইলেন, তো হুজুরের সকালের নাস্তা হইছে, তোমার লাভ কি দেখি দেখো কন লাভ হইছে? তাহলে কি তৈল? তো হুজুরে দিলে লাভ হইল কি? সাদকায়ে জারিয়া। আপনি যে এলাকায় টিউবওয়েল নাই,
একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন, মানুষ পানি পান করবে, আপনি সওয়াব পাবেন। পৃথিবীর বিভিন্ন প্রাণীরা এখান থেকে পানি পান করবে, সওয়াব পাবেন। মানুষ অজু করবে, গোসল করবে, আপনি সওয়াব পাবেন। রাস্তায় একটা গাছ লাগাইয়া দেন, মানুষ ছায়া নিবে, সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। মসজিদের নিচে ফাইলিং এর কাজ হচ্ছে, মাদ্রাসার নিচে এতিমখানায় ফাইলিং এর কাজ হচ্ছে, ওখানে দিয়ে দেন। ওখানে কি মনে করেন ফাইলিং কিটা কি আবার পাল্টাইতে পারবো? কথা কন না কেন? আমি একটা ফ্যান দিলাম, কালকে নষ্ট হয়ে যেতে পারে, ওটা ফালাই আরেকটা লাগাই দিতে পারে, লাগাইতে পারে না, কিন্তু নিচের এটা ভাঙতে পারবো না। সদকা জারিয়ার কন্ডিশন বুঝেন না। একটা মাদ্রাসা হবে, এটা এতিমখানা হবে, 1 শতক জায়গা, 1 জায়নামাজ জায়গা ওখানে কিনে দেন। কিয়ামত পর্যন্ত যতদিন কিয়ামত না হবে অতদিন এটা থাকবে নি। আর আপনি এটা রয়্যালিটি পাইতে থাকবেন। এটা কি বলে? সাদাকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন নাও যে আমি দিলাম, ফকিরের 20 টাকা দিলাম, এটা নাকি সদকায়ে জারিয়া। বুঝবেন ভালো করে। কষ্ট পাইলেন মনে আমার কথাবার্তায়? আচ্ছা, তাইলে আমরা আজকে বুঝতে পারলাম 14 শাবান দিবাগত রাত জাগরণ করে ইবাদত করতে হবে, পরের দিন রোজা রাখতে হবে। এগুলো ফরজ, ওয়াজিব না, এগুলো নফল। মন চাইলে রাখবেন, নাইলে রাখবেন না, এটা কোনো গুনাহ নাই না রাখলে। 3 নাম্বার হলো এই রাতে বেশি বেশি করে তওবা করতে হবে। 4 নাম্বার আরেকটা আমল এই হাদিসে আছে, চাইলে আপনারা কবর জিয়ারত করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। চাইলে বলতেছি। কয়টা আমল বললাম? বলেন না কয়টা আমল? 4। 1 নাম্বার এই রাত জাগ্রত থেকে ইবাদত করা। 2 নাম্বার বলছি পরের দিন সুযোগ থাকলে রোজা রাখা। 3 নাম্বার এই রাতে বেশি বেশি তওবা করা। 4 নাম্বার মৃত ব্যক্তিদের জন্য কবর জিয়ারত করে দোয়া করা। এই সবগুলা নফল, মন চাইলে করবেন, না চাইলে করবেন না। রোজা মন চাইলে রাখবেন, সওয়াব আছে, না রাখলে গুনাহ নেই। কবর জিয়ারত মন চাইলে করবেন, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। সারা রাত তওবা করেন, মাফ হবে, গুনাহ মাফ হবে। করলেন না তো কি হইল? আগের জায়গায় তো থাকলো, ঠিক আছে না? আর আপনার মন চাইলে আগের জায়গায় রাখেন, আর মন চাইলে মাফ করান, এটা তো আপনার কাজ, ঠিক কিনা? আমার কথা কি বুঝছেন আপনারা? মানে আপনারা রাত্রে আইবেন এই দিন মসজিদে। আগে আমরাই ছোট থাকতে দেখতাম মোমবাতি জ্বালাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে আর জিকিরে ঠেলায় রাস্তাঘাট ভরায় ফেলায়। গুরুস্থানে গিয়ে সবাই মিলে জিয়ারত। তো গুরুস্থানে সবাই মিলে যাইতে বলছে কে? কারো জানা আছে? সবাই নীরব, কোনো কথা কইতেছে না। এরা বুঝে যাইতেছে আমার উপরে খুব আক্রোশ। সেটা কইতেছেন কিনা? সবাই নীরব। জিয়ারত একা না সবাই মিলে? দেখেন না, হাদিস বলি, রাসূল নামাজ পড়ছেন একা না সবাই মিলে? একা। কোথায় করছেন আপনি? কই? মসজিদ। ঘরে করবেন, বাচ্চাদেরকে নিবেন, সবাইরে নিয়ে ঘরে, সব মসজিদে নিয়ে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর অনেক কথা বলতে চাইছিলাম, শেষ হয়ে গেছে আমাদের সময়ের উপরে। আমি 2 মিনিট বললে কষ্ট হবে না তো আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্র আমার ঘরে রাত্রি যাপন করতে লাগলেন। আমার ঘরে থাকবার কথা ছিল, অর্ধেক রাত্র হয়ে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, চাদর গায়ে দিতে দিতে যখন তিনি উঠতে লাগলেন, আমি আর রাসূল এক চাদরের নিচে ঘুমিয়েছিলাম। তার পরনে যে চাদর ছিল ওই চাদরটা আমার পিঠের নিচে পড়ে গিয়েছে। কার নিচে? কার নিচে? আয়েশা বলেন, আমার পিঠের নিচে রাসূলে পাকের চাদর মোবারক পড়ে গিয়েছে। রাসূল আস্তে করে টান দিলেন, টান দিয়ে দেখেন চাদরটা আমার নিচে পড়ে গিয়েছে। আর টানলেন না, আমার ঘুম ভেঙে যাবে। চাদরটা এভাবে রেখে দিয়া খালি গায়ে দাঁড়িয়ে গেলেন। তারপর তিনি কোথায় যেন বের হয়ে গেলেন। আস্তে আস্তে কথাটা এভাবে হাদিসে এসছে, ইনতাআলা রুয়াইদা ওয়া ফাতাহাল বাবা রুয়াইদা ওয়া খারাজা রুয়াইদা। নবীজি বলেন,
আম্মা জান আয়েশা বলেন তিনি আস্তে আস্তে করে জুতা পায়ে দিলেন, আস্তে আস্তে করে দরজা খুললেন, জুরে জুরে না আস্তে আস্তে, বুঝেন কথা, জুরে জুরে না আস্তে আস্তে, আস্তে আস্তে জুতা পায়ে দিলেন যেন আর কেউ না বুঝে, আস্তে আস্তে দরজা খুললেন যেন আর কেউ না বুঝে। ও খারাজা রুয়াইদা, এবং আস্তে আস্তে করে বের হয়ে গেলেন। কিন্তু আয়েশা বলেন আমি সবই দেখতেছি। সুবহানাল্লাহ কইবেন না? আয়েশা কি কয়? আমি সব দেখতেছি, আমি কিন্তু ঘুমাইছিলাম না, আমি দেখতেছি রসুল উঠতে কই যায়। সুবহানাল্লাহ বললেন না? মানে আম্মা যেন আয়েশা চিন্তা করতেছেন সতীন তো আরো আছে, রসুল নিয়ে আরো কারো গরো যাইতেছে কিনা, মনে হইতে পারে মানুষ হিসাবে বললাম কি, কিন্তু রসুল বলতেছেন কি দেখেন। এইবার আমি উঠলাম, আম্মা যেন আয়েশা বলেন আমি উঠলাম, তিনি যেন আমাকে দেখতে না পান এভাবে দূরত্ব বজায় রেখে তার পিছনে পিছনে হাঁটলাম। নবীজি কোথায় যায় রাত্রবেলা, গায়ে কাপড় নাই আমি দেখব। আস্তে আস্তে করে দেখলাম রসুল যেতে যেতে জান্নাতুল বাকি কবরস্থানে পৌঁছে গেলেন। কিছুক্ষণ দাঁড়ালেন, দুহাত উপর দিকে উঠালেন, আরো শের দিকে উঠে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলেছে আল্লাহ। চিৎকার করে কাঁদতেছি আর চোখের পানি ছেড়ে দোয়া করতেছে আর বলতেছে আল্লাহ, আয় আল্লাহ আজকে রাত্রের খাতিরে পুরা কবরবাসীদেরকে মাফ করে দাও। এইভাবে কান্না করে করে দোয়া শেষ করে রাসূল যখন ফিরে আসবেন, আম্মা জান আয়েশা বলেন আমি ধুম দৌড়, রাসূল যেন আমারে দেখতে না পারেন, আমি দৌড়ে এসে বিছানায় আগে যেভাবে ঘুমিয়েছিলাম এভাবে ঘুমিয়ে পড়লাম। রাসূল বুঝবেন আমি যেভাবে রেখে গেছি আয়েশা এভাবেই আছে। তিনি ঘরে এসে মুনাজাত করে তিনি যখন ফিরে আসলেন, আমার ঘরে আসলেন, আমি তখন শুয়ে পড়লাম। রাসূল আমার মাথায় হাত দিয়া বললেন আয়েশা রে এভাবে দৌড় না দিলেও পারতে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আয়েশা বলেন তাহলে সব রাসূল দেখতে ফেলেছে, আমি করলাম কি? আম্মা জান আয়েশাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, তুমি কি মনে করলে আল্লাহ এবং তার রাসূল তোমার উপর বিচার করবে? তুমি কি মনে করেছো আজকে তোমার ঘরে রাত্রি যাপন করবার কথা ছিল, আমি তোমাকে রেখে অন্য কারো ঘরে যাচ্ছি, তোমার হক নষ্ট করতেছি তা না, বরং আজকের রাত হলো নিসফে শাবানের রাত। আয়েশা রে তুমি জানো না এই রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে তার তাজাল্লি দেন, দুনিয়ার আকাশে তিনি চলে আসেন আর তিনি ডেকে ডেকে সবাইকে মাফ করে দেন। আমি কবরে গিয়েছি, আমি কবরের পাশে গিয়েছি, আল্লাহ তাআলা জিন্দা মানুষকে যেভাবে মাফ করবেন আমার দোয়ার খাতিরে যেন পুরা কবরবাসীদেরকেও তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন আয়েশা তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এই রাত্রে বাকি অংশটুকুন ইবাদত করে কাটাইয়া দিতে চাই। আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আপনাকে অনুমতি দিলাম না, আমিও এখন উঠে গেলাম সারা রাত ইবাদতে কাটাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। রাসূল কবরস্থানে গেছেন, কাউরে নিয়ে গেছেন না একা গেছেন? এমন কি কেউ দেখবে নড়াচড়া শুনবে এজন্য নিজের গায়ের চাদর ফালায় গেছেন, আর আপনার চাদর যদি এভাবে পড়ে ধাক্কা দিয়ে হেরে ফালঙ্গের নিচে ফালায় দিবে না, তোর কাপড় আমার তোর নিচে পড়ে গেছে গা, আমি যাইমু এখন গুরুস্থানে। কথা বলেন নাকি? এই তো আমাদের কারবার। আমার বন্ধুগণ আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আরো অনেক কথা রয়ে গেছে, আজকে আর সেদিকে যেতে পারতেছি না। এরপরে আপনাদেরকে সংক্ষেপ করে বলে দিই, এই রাতে এই মাসে আরো অনেকগুলো আমল আছে, ইবাদত আছে করবার, সুযোগ থাকলে আজকে তাফসিরে বলে দিব ইনশাআল্লাহ। কথা এখানে রেখে দিলাম।